মালয়েশিয়া সরকারের যে নতুন করে কলিং দেওয়ার যে পায়তারাটা চলতেছে, আমি এই ক্ষেত্রে বলবো যে সবাইকে যে দোয়া করেন যাতে বাংলাদেশ সরকারের যে ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়াতে আসতেছেন, উনি যদি কোনো প্রকার মালয়েশিয়ান সরকারকে বুঝাইতে সক্ষম হয় যে ওনাদের দেশে মানে মালয়েশিয়াতে তো 5 লক্ষ কিংবা 4.5 লক্ষ মানুষ কলিং ভিসা এসা প্রতারিত হয়েছে। এটা কম বেশি সবাই জানে, মিডিয়ায় অনেক প্রচার হয়েছে, এটা নিয়ে আমরা অনেক কথা বলছি, বছরের পর বছর এটা নিয়ে কথা বলছি যে 4 লক্ষ মানুষ যে আসছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই প্রতারিত হয়েছে। এটা মালয়েশিয়ার গভর্নমেন্টও কম বেশি জানে, এবং এই লোকগুলি প্রতারিত হইয়া এক সময় দেখা গেছে তারা অবৈধ হয়েছে, তারা ইমিগ্রেশনের কাছে ধরা পড়ছে, তারা জেল খাইটা, আবার অনেক মানুষ দেখা গেছে যে সাধারণ ক্ষমায় 500 টাকা জরিমানা দিয়ে দেশে গেছে, অনেকে জেল খাটতেছে, অনেকে জেল খাইটা দেশেও গেছে। আবার দেখা যায় যে অনেকে মালয়েশিয়াতে অবৈধ হইয়া পয়সা রয়েছে যে মালয়েশিয়া বৈধকরণ দিব। সেই ক্ষেত্রে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সামনে আসার কথা আছে মালয়েশিয়াতে। তখন যদি উনি আসে, সর্বপ্রথম উনি কলিংয়ের বিষয়টা যদি বাদ দিয়া কথা বলা শুরু করে যে মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদের বৈধকরণ নিয়ে, স্পেশালি আমার কাছে মনে হয় এইটা সব থেকে বেটার হবে এবং ভালো হবে। এখন আপনারা তো সাধারণত জানেন যে আমরা যারা সাধারণ জনগণ, আমাদের কথা 2-4 জন আপনাদের মতো মানুষ শুনতে পারে, কিন্তু সরকার পর্যন্ত কতটা আমাদের কথা পৌঁছায় সেটা আমার জানা নাই। কাজেই আমি স্পেশালি চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মালয়েশিয়াতে আসবে তখন মালয়েশিয়া সরকারের সাথে বৈধকরণ প্রসঙ্গটা নিয়ে আলাপ করুক, কলিং না। কারণ কলিং যদি আবার নতুন করে 1-2 লক্ষ লোক মালয়েশিয়াতে আনে, বর্তমানে যারা আছে তাদেরই কাজ নাই, যারা এইসব প্রতারিত হইল মালয়েশিয়াতে তাদেরও কাজ নাই। কাজেই এই যে দিনের পর দিন কলিং দিব, মানুষ আইসা প্রতারিত হইব, এটা না করে বেটার যারা আইসা প্রতারিত হয়েছে তাদের ভিসা করে দেওয়ার একটা সিস্টেম করে দেওয়া হোক। এইটা আমার কাছে মনে হয় এইটা আরো ভালো হইব।